আওয়াজ দিয়া বলেন, কে আমার ছাদের উপরে আছো? কেমন করিয়া আসলা? এত সিকিউরিটি গার্ড দিয়া দিলাম, এত পাহারাদার দিয়া দিলাম, এমন সময় ওই ছাদের উপর থেকে আওয়াজ আইসা গেল, আমি হইলাম উটের রাখাল, আমার উট হারিয়ে গেছে, আমি উট খোঁজার জন্য ওই ছাদের উপরে আসলাম। বাদশা ডাক দিয়া বলে, তোমার মতো বেয়াকুফ তো কেউ নাই, তোমার মতো বেয়াকুফ তো কেউ নাই রে, তোমার উটের বাচ্চা হারাইয়া গেল। আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিনা ওয়ায-যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام। شكرا درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريئون، فرد صمد عن صفة الخلق بريئون، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا هد لمولاه، لا ضد ولا ند ولا هد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। الحمد لله। উত্তর লক্ষ্মীরপাড় জান্নাতুল বাকি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন, উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত ইলম পিপাসু আমার ছাত্র ভাইয়েরা এবং মুরব্বিয়ানে আজম এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গত বৎসরের ন্যায় এই বৎসরের মধ্যেও আমাদেরকে একটি ওয়াজ মাহফিল করার মতো তৌফিক দিয়েছেন এবং আমাকে আপনাদের সামনে কয়েকটি কথা বলার এবং শোনার যে তৌফিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই মহান
আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলের মনের গভীর অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের অবস্থাটা কেমন হয়ে গেল যে আমরা এখন দেখি যে কে কথা বলতেছে, কথাটা কে বলতেছে, কি বলতেছে এটা শোনার দরকার নাই, বলতে আমরা দেখি কি যে কথাটা কে বলতেছে। যদি মনে করেন ওই ঢাকা থেকে হুজুররা আসে কথা বলে, তাহলে ওইটাকে আমরা মনোযোগ দিয়া শুনি। কেন? আওয়াজের পাগল হইয়া, অর্থাৎ কোন ওয়াজ মাহফিলের পোস্টার যখন তাদের সামনে আসে, আজ সমাজের অবস্থা এমন হয়ে গেছে, ওই পোস্টারের মধ্যে আগে বক্তার নামটা লেখা লেখা ওই ইউটিউবের মধ্যে সার্চ দেয়া দেয়। যদি দেখে তার ওই বয়ান যে দিবেন, অর্থাৎ এই হুজুরে যদি সুর থাকে তাহলে আসবাম, না হয় আসবো না। এটার জন্য আজ আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে এত মাহফিল হওয়ার পরেও কেন আমাদের আমলের পরিবর্তন হয় না? কেন? কারণ আমরা যে দেখি কথাটাকে বলতেছে, আর ওইটা না দেখে যদি আমরা আজ ওইটা দেখতাম যে কথা যেই বলুক না কেন, গ্রামের লোকেরাই বলুক, গ্রামের ছাত্ররাই বলুক, কথাটা কি বলতেছে ওইটা যদি শুই না আমরা আমল করতে পারতাম, তাহলে দেখা যায় তো আজ ওই মাগরিবের পরে ওই প্যান্ডেলের মধ্যে মানুষে ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ এখানে তো মানুষ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ছোট্ট মানুষ কুরআনুল কারীম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের ওই টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অর্থাৎ তোমাদের ওই বিশুদ্ধ অন্তরটাই আমি মালিকের দরবারে ওই অন্তরটাই উপকারে আসবে। তোমাদের ওই দুনিয়ার জমিনে পয়গম্বর জানায়া দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর জানায়া দেয়, হে নবীর উম্মতেরা জানো, তোমাদের মধ্যে কার চেহারাটা সুন্দর ওইটা আমার আল্লাহ তাআলা দেখবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা আমার আল্লাহ তাআলা দেখে নাই, এবং তোমাদের ওই ধন সম্পদ গুলা এটাও আল্লাহ তাআলা দেখে নাই, সন্তান সন্ততি এটাও দেখে নাই। দেখেন কি? পয়গম্বর বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, ওই তোমাদের অন্তরটা আল্লাহ তাআলা দেখেন। কি দেখেন? অন্তর। এবং দেখেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, এবং বান্দা তোমার আমলটাই আমার আল্লাহ তাআলা দেখেন। অর্থাৎ আল্লাহ তাআলা যে বললেন যে তোমাদের সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে কি? তোমাদের বিশুদ্ধ অন্তর। অর্থাৎ আমি মালিকের দরবারে যখন হাজিরা দিবা, ওই অন্তরটা নিয়ে, বিশুদ্ধ অন্তর নিয়ে যদি উপস্থিত হইতে পারে, তাহলে তোমরা উপকার লাভ করতে পারবে। এখন আমাদেরকে বুঝতে হবে বিশুদ্ধ অন্তর কাকে বলা হয়। বিশুদ্ধ অন্তর নিয়ে মালিক বলেছে মালিকের দরবারে যাইতে। এখন বিশুদ্ধ অন্তর কাকে বলে? বিশুদ্ধ অন্তর বলা হয় অর্থাৎ আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলেই কি হয়ে যাবে? অন্তর বিশুদ্ধ হয়ে যাবে। শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা সুদের মধ্যে যাইও না, বান্দা তুমি ঘুষের মধ্যে যাইও না, নামাজ আদায় করো, যাকাত দাও। এটা আল্লাহ তাআলা যে কুরআনুল কারীমের মধ্যে যা যা নিষেধ করেছেন এবং যা যা আমাদেরকে আদেশ করেছেন, ওইগুলা মানাই হলো ওই শরীয়ত। আর শরীয়তটাই হলো বান্দা যখন মানবা, তোমার অন্তরটা অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা তোমার অন্তরটা বিশুদ্ধ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্যই তো তাকাইয়া দেখেন ওই তাবিগণ, ওই উলামায়ে কেরাম, তারা কেমন ভাবে শরীয়তটাকে মানতো, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জিন্দেগিটা গড়ছে। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যদি আমরা জিন্দেগিটা গড়তে পারি, তাহলে দেখবেন আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চললেই শরীয়ত অনুযায়ী চলা হয়ে যাবে। আর শরীয়ত অনুযায়ী চলা হয়ে গেলেই মনে করবেন যে আমার অন্তরটা কি হয়ে যাবে? বিশুদ্ধ হয়ে যাবে। একদিন একজন বড় মাপের ওলি ছিল, তার নাম হলো শাহ দৌলা। কি ছিল? শাহ দৌলা রহমতুল্লাহি আলাইহি। উনি যখন একদিন মনে করেন উনার কাছে আইসা গ্রামের লোকেরা বলতেছে, হুজুর হুজুর, ওই যে দেখা যায় আমাদের গ্রামের মধ্যে, ওই যে দেখেন গ্রামের মধ্যে নদীর বাঙ্গন শুরু হয়ে গেল। ওই নদী বাঙ্গন এমন ভাবে শুরু হয়ে গেছে,
ওই নদী ভাঙ্গনের কারণে আমাদের গ্রামটা নদীর মধ্যে চইলা যাইতেছে। হুজুর আমার, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন, আমার আল্লাহ যেন ওই দোয়ার বদৌলতে আমাদেরকে ওই নদী ভাঙ্গন তাইকা মুক্তি দেয়া দেয়। হুজুর জানাইয়া দেন, যাও ওই সকালবেলা একটা কুদার এবং তোমরা জুরি নিয়া আমার দরওয়াজায় হাজির হয়ে যাইবা। সকালবেলা যখন ওই গ্রামের লোকেরা যাইয়া উপস্থিত হয়ে গেল, হুজুর চলেন ওই নদীর পারে গিয়া চইলা যায়। ওই নদীর পারে যাইয়া হুজুর তখন তাকাইয়া দেখে গ্রামের ওই নদীর বাঙ্গনটা এভাবে পানির স্রোতে নদীর বাঙ্গনটা এভাবে বেড়ে চলতেছে। হঠাৎ গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে গেছে, হুজুরকে আনলাম আমরা ওই গ্রামের নদী বাঙ্গন তাইকা যেন আমাদেরকে মুক্তি দিয়া দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় আমরা লক্ষ্য করিয়া দেখলাম ওই দেখা যায় যে গ্রামের মধ্যে পানিটা গ্রামের দিকে আসতে চাই, নদীর পানি। হুজুর ওইটার জন্য আল্লাহর দরবারে দোয়া না করে দিয়া ওই গ্রামের দিকে পানি যেন আসতে পারে ওইটার ব্যবস্থা করে দিতেছেন। এখন আপনারা বলেন, যদি একজন হুজুরকে নিয়ে দাওয়াত খাওয়ান, ও হুজুর আমাদের ওই বাড়ির মধ্যে একটা ফলের গাছ আছে, ওই গাছের মধ্যে ফলগুলা নষ্ট হয়ে যাইতেছে, একটু দোয়া করে দেন আল্লাহ যেন ওই ফলগুলাকে ভালো করিয়া দেয়। আর আপনার যদি তাকাইয়া দেখেন ওই মসজিদের হুজুর যাইয়া আপনার ওই গাছের মধ্যে ফলগুলাকে দা দিয়া কেটে কেটে ফালাইয়া দিতেছে। এবার বলেন আপনাদের তো রাগ হওয়ারই কথা বলেন ঠিক কিনা? এবার শাহদৌলা রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখে ওই শাহদৌলা রহমাতুল্লাহ আলাইহি নদীর প্রাণী গ্রামের দিকে আসতেছে। ওই শাহদৌলা রহমাতুল্লাহ আলাইহি কুদাল দিয়া পানির ব্যবস্থা করে দিতেছেন গ্রামের দিকে যেন আসতে পারে। লোকেরা ডাক দিয়া বলে, হুজুর আমার ঘটনা বুঝলাম না, আপনি তো গ্রামের দিকে পানি আসার ব্যবস্থা করে দিতেছেন। ওই শাহদৌলা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ গ্রামের লোকেরা শুনো, ওই যে দেখা যায় গ্রামের দিকে ওই নদীর পানিটা আসতে চায়, আমি তোমাদেরকে জানাইয়া দেয় ওই পানির কোনো শক্তি নাই গ্রামের দিকে আসা, ওই আসমানের কোনো শক্তি নাই, ওই জমিনের কোনো শক্তি নাই, বরং আমার আল্লাহ তাআলার ইচ্ছা হইছে গ্রামের পানি যেন ওই নদীর পানি যেন গ্রামের দিকে আসে। আর আমার আল্লাহ ইচ্ছা হয়েছে বিদায় গ্রামের দিকে পানি আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি চায় ওই গ্রামের দিকে পানি আসতে, আমি শাহদৌলা কেন মাওলার দরবারে ওই পানি না আসার জন্য আবেদন করব? সুবহানাল্লাহ। এমন সময় লক্ষ্য করিয়া দেখে ওই গ্রামের দিকে যে পানিটা নদীর দিকে আসতেছে, ওই পানিটা ওই গ্রামের দিকে না আইসা অন্য দিকে আল্লাহ তাআলা ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ। এখন দেখা যায় আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলছেন বিদায় আল্লাহ তাআলা এমন একটা নদী ভাঙন থেকে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিছে? মুক্তি দিয়ে দিছে। কেন? যেন তারা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী চলছে। এজন্যই বলে তোমরা যখন আল্লাহ তাআলার ওই ইচ্ছা অনুযায়ী চলবা, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরটাকে বিশুদ্ধ করে দিব। আর ওই বিশুদ্ধ অন্তর মেহনত করার জন্যে, ওই অন্তরটাকে বিশুদ্ধ করার জন্যে যুগে যুগে অনেক মানুষ চেষ্টা করছে। আমাদের চেষ্টা কেমন? এখন যদি মনে করেন ওই অন্তর বিশুদ্ধ হওয়ার জন্য ওই মসজিদের মধ্যে কয়েকজন মুসল্লি এসে নামাজ পড়ে, একটা মুসল্লিকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ অর্থাৎ সূরা ফাতিহাটা শুদ্ধ করিয়া বলো, অর্থাৎ ওই ফাতিহাটা যদি ওই ইমাম সাহেব বলতে বলেন, তাহলে দেখবেন অনেকগুলা ভুল হয়ে যাবে। ওই ভুলগুলা শুধরাইবার জন্য যদি ওই হুজুর ডাক দিয়ে বলে 3 দিন তাবলীগের মধ্যে সময়টা লাগাও, 3 দিন এক চিল্লা এভাবে লাগাও, দেখবেন মানুষ ওইদিকে অগ্রসর হইতে পারে না। কিন্তু তাকাইয়া দেখেন ওই মানুষেরা তাদের অন্তরগুলা বিশুদ্ধ করার জন্য তারা যুগে যুগে একজন আছেন যিনি এমন যে বাদশাহী ত্যাগ কইরা দিয়া তিনি মাওলার প্রেমে জঙ্গলের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। মাওলার প্রেমে আসক্ত হইয়া আল্লাহ তাআলার মহব্বতে তিনি জঙ্গলের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ।
বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাত্রিবেলা যখন ঘুমের মধ্যে মগ্ন হয়ে গেলেন, এমন সময় তিনি লক্ষ্য করিয়া দেখেন ওই শাহী মহলের ছাদের উপরে এভাবে পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন, কে জানি ওই ছাদের উপরে আওয়াজ দিয়া দিল। এত পাহারাদার, এত সিকিউরিটি গার্ড থাকার পরেও আমার ছাদের উপরে মানুষ কিভাবে আসলো? ওই বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তিনি চিন্তিত হয়ে গেলেন। আওয়াজ দিয়া বলেন, কে আমার ছাদের উপরে আসো? কেমন করিয়া আসলা? এত সিকিউরিটি গার্ড দিয়া দিলাম, এত পাহারাদার দিয়া দিলাম, এমন সময় ওই ছাদের উপর থেকে আওয়াজ আইসা গেল। আমি হইলাম উটের রাখাল, আমার উট হারিয়ে গেছে, আমি উট খোঁজার জন্য ওই ছাদের উপরে আসলাম। বাদশা ডাক দিয়া বলে, তোমার মতো বেয়াকুফ তো কেউ নাই, তোমার মতো বেয়াকুফ তো কেউ নাই রে। তোমার উটের বাচ্চা হারাইয়া গেল, তুমি ওই ছাদের উপরে না আইসা তোমার জঙ্গলে যাওয়ার কথা ছিল, বরঞ্চ তুমি জঙ্গলে না যাইয়া তুমি ওই ছাদের উপরে আসলা। তোমার মতো বেয়াকুফ এই দুনিয়ার জমিনে কেউ নাই। বাদশা যখন ওই ব্যক্তিকে এমন উপদেশ দিয়ে দিল, ওই ব্যক্তি ডাক দিয়া বলে, বাদশা রে, তুমি বলে দিলা আমার মতো বেয়াকুফ এই দুনিয়ার জমিনে কেউ নাই। হ্যাঁ বাদশা শুনো, ওই ছাদের উপরে যদি উট খোঁজার কারণে আমি বেয়াকুফ হয়ে যাই, তুমি যে ওই বাদশাহের শাহী মহলের মধ্যে শুইয়া শুইয়া আমার মাওলাকে খুঁজো, এ বাদশা আমারে জানাইয়া দাও, ওই ঘরের মধ্যে তোমার বিছানার মধ্যে শুয়া শুইয়া, ওই আরামের বিছানার মধ্যে শুয়া শুয়া কি আমার মাওলাকে পাইবা? এ বাদশা আমারে জানাইয়া দাও, ওইখানে তো তুমি আমার মাওলাকে পাইবা না। আমি ছাদের উপরে আমার মাওলাকে খুঁজার, আমার উটের বাচ্চাকে খুঁজার কারণে আমি যদি বড় বেয়াকুফ হইয়া যাই, হে বাদশা আমি বলে দিলাম তোমার মতো বেয়াকুফ আর দুনিয়ার জমিনে কেউ নাই। বাদশাকে উপদেশ দিয়ে দিল। বাদশাকে উপদেশ দেওয়ার পরে এমন ভাবে যখন বাদশাকে উপদেশ দিয়া দিল, বাদশা তখন বলতেছে, কে আমাকে এমন উপদেশ দিয়া দিল? বাদশা ঘর থেকে ওই মহল থেকে বাহির হইয়া ছাদের উপরে রওনা দিয়া দিলেন। ছাদের উপরে যাইয়া দেখেন যে ছাদের উপরে কাউকেই দেখা যায় না। বাদশা তো চিন্তিত হয়ে গেছেন। ওইভাবে চিন্তিত অবস্থায় রাত্রি কেটে গেল। রাত্রি যখন কেটে গেল, সকাল ঘনিয়ে আসলো। বাদশার সামনে এত প্রকার আইটেম, এত প্রকার ভালো ভালো খাবার বাদশার সামনে দিয়া দিল। ওই বাদশা ওই খাবারগুলা খাই না। বাদশার দিলের মধ্যে একটা তামান্না, আমাকে এমন উপদেশকে দিয়া দিল। ওই বাদশা ওই চিন্তিত অবস্থায় দিন কাটাইতেছে। এভাবে দিনটাও চলে গেল। আবার সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাত্রিবেলা আবার ওই মন্ত্রীরা যাইয়া এত ভালো ভালো খাবারগুলা দিয়া দিল। বাদশা খাবার খাই না। বাদশার দিলের মধ্যে একটা তামান্না, কে আমাকে এমন উপদেশ দিয়া চইলা গেল। বাদশা যখন এমন ভাবে আবার রাত্রি গভীর হয়ে গেছে, দ্বিতীয় দিন, ওই দ্বিতীয় দিন বাদশা আবার ঘুমের মধ্যে মগ্ন হয়ে গেল। হঠাৎ বাদশা দেখতে পেলেন ওই বাদশার শাহী মহলের ভিতরে একজন সম্য প্রদর্শন বৃদ্ধ ব্যক্তি, জব্বাওয়ালা, ওই ঘরের মধ্যে লাঠি ভর দিয়া দিয়া হারতেছে। বাদশা হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি আমার মহলের ভিতরে আসলা কিভাবে? তুমি ওই মহলের মধ্যে কি করো? ওই বাদশার জবাবে ওই ব্যক্তি
ডাক দিয়া বলে আমি একজন মুসাফির, আমি মুসাফির কানার মধ্যে আসলাম, আমি ওইখানে কয়েকদিন থাকার পরে আমি ওইখান তাইকা চইলা যাইব। বাদশা ডাক দিয়া বলে বেকুবের বাচ্চা, ওইটা তো আমি ওই বাদশা, আমি বাদশার শাহী মহল হইলে ওইটা, ওইখানে তুমি কি জন্য আসলা? ওইটা তো কোনো মুসাফির কানা না, ওইটা হলো আমি বাদশার শাহী মহল। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে বাদশা তোমার এটা শাহী মহল আমি বুঝলাম, কিন্তু আমার একটা কথার জবাব দেয়া দাও। এ বাদশা রে, তুমি যে এখনো বাদশাহী করতেছ, বলো তোমার পূর্বে এখানে কে বাদশাহী করেছে? এই কথা পরে বাদশা ডাক দিয়ে বলে আমার বাবা। বলে তোমার বাবার পূর্বে কে করেছিল? বলে আমার দাদা। বলে তোমার দাদার পূর্বে কে করেছেন বাদশা? এ বাদশা আমারে জানাইয়া দেও। বলে আমার দাদার পূর্বে আমার প্রপিতা সমূহ এখানে বাদশাহী করেছেন। বাদশাকে ডাক দেয়া বলে আরে বাদশা আমারে জানাইয়া দাও, ওইখানে যে তোমার প্রপিতা সমূহ বাদশাহী করেছেন তারা কি আছে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বাদশার আওয়াজে ওইভাবে যখন ওই ব্যক্তিটা বাদশাকে প্রশ্ন করি, ওই বাদশা ডাক দিয়া বলে হ্যাঁ ভাই শুনো, ওই বাদশা না না আমার প্রপিতা সমূহ তো এখানে আর জীবিত না। এখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে আমারে বলো তোমার ওই প্রপিতা সমূহের পরে যে তোমার দাদারা ওইখানে বাদশাহী করেছেন, তোমার দাদা কি আছে? বলে না। বলে তোমার বাবা? বলে না। বলে তোমার বাবাও নাই, এখন তুমি আসো, আমাকে বলো। হে বাদশা আমারে জানাইয়া দাও, তুমি এখন বাদশাহী করতেছো রে বাদশা, এখন কি তুমি এখানে চিরকাল থাকবা? বাদশা ডাক দিয়া বলে না, আমি তো ওইখানে চিরকাল থাকবো না, তা আমার তোমার পরে কে করবে ওইখানে বাদশাহী? বাদশা ডাক দিয়া বলে আমার পরে আমার ছেলে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে বাদশা আমারে জবাব দাও, তোমার প্রপিতা সমূহ এখানে বাদশাহী করেছেন কিন্তু নাই, তোমার দাদা করেছেন, তোমার দাদা ওই দুনিয়ার জমিনে নাই, তোমার বাবা করেছেন, তোমার বাবা ওই দুনিয়ার জমিনে নাই, এখন তুমি করতেছো রে বাদশা, এখন তোমার পরে তোমার ছেলে করবে, তোমার ছেলেও থাকবে না। এখন বাদশা তুমি আমারে জানাইয়া দাও, ওইখানে কেউ চিরকাল থাকে না, ওইটার নামেই তো মুসাফির খানা। বাদশা তুমি আমারে জানাইয়া দাও, এইখানে কেউ থাকবে না, বরংস আমি ভুল করি নাই রে বাদশা, বরংস তুমি ভুল করতেছো। আমি ওইখানে আইসি, এখানে এসেছি আমি কেন জানো? আমি মুসাফির খানার মধ্যে থাকবো, তারপর আমি ওইখান থেকে চইলা যাইব। এমন বলে যখন ওই ব্যক্তিটা উপদেশ দিয়া দিল, হঠাৎ করে ওই ব্যক্তিটা গায়েব হয়ে যাইল। গায়েব হওয়ার পরে ওই বাচ্চা আবার বড় চিন্তিত হয়ে গেলেন, কে ওই ব্যক্তি আমাকে উপদেশ দিয়া দিল, এত ভালো একটা উপদেশ আমাকে দিয়া দিল, কে ওই ব্যক্তি? বাচ্চার চিন্তা আরো বেড়েই গেল। বাদশা এভাবে চিন্তা চিন্তা করে করে রাত্রিটা কাটাইয়া দিলেন। বাচ্চার চোখের মধ্যে ঘুম নাই, কে আমাকে এমন উপদেশ দিয়া দিল? বাদশা সকালবেলা ওই সূর্যের দিকে তাকায়, ওই সূর্য উঠানেওয়ালা একজন আছে কি আছে না? সকলেই বলেন এই সূর্য এমনে এমনি উঠে না। বাদশা মনে মনে চিন্তা করে ওই যে দেখা যায় সূর্য, ওই সূর্য উঠানেওয়ালা একজন আছে, চিল্লায় বলেন তার নাম কি? ওই সূর্য উঠানেওয়ালা একজন আছে। ওই বাদশা ভাবতেছে ওই সূর্যকে উঠানেওয়ালা একজন আছে, সূর্য এমনে এমনিতে চলে না। ওইভাবে যখন চিন্তা করতেছেন, ওইভাবে চিন্তা করতে করতে এক সময় ওই মাওলার প্রেমে পাগল হয়ে গেছে। বাদশা ডাক দেয়া বলে আমার বাদশাই চলো। ওই বাদশা আমি চাইরা আমার মাওলার প্রেমে পাগল হয়ে আমি জঙ্গলের দিকে রওনা দিয়া দিব। সকালবেলা ওই বাদশাই সারিয়া ওই জঙ্গলের মধ্যে মাওলার প্রেমে আসক্ত হইয়া ওই জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদতের জন্য রওনা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। বাদশা ওই জঙ্গলের মধ্যে যাইলেন। ওই জঙ্গলের মধ্যে
অনেক দিন হয়ে গেল ওই বাদশার পূর্ব থেকে আরেকজন ব্যক্তি ওইখানে মাওলার ইবাদত করে। ওই বাচ্চা যাওয়ার পরে বাচ্চার সামনে দামি দামি খাবার আমার আল্লাহর পক্ষ থেকে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ, এত দামি দামি খাবার, জান্নাতি খাবার বাচ্চার সামনে আমার আল্লাহ তাআলা পাঠাইয়া দিল। ওই ব্যক্তি যে ওই বাচ্চার আগে আগে ইবাদত করতেছে, ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, এতদিন হয়ে গেল আমি তোমার ইবাদত করি গো মাওলা, কিন্তু আমাকে মাত্র প্রতিদিন তুমি আমাকে 2টা রুটি দিয়া দাও গো মাওলা, কিন্তু বাচ্চা এখানে মাত্র আজ আসছে, কিন্তু বাচ্চাকে এত দামি খাবার কেন দিয়া দিলা? এমন সময় আমার আল্লাহ আওয়াজ দেয়া দেয়, বান্দা শুনো, তুমি তো এত গরিব ছিলা, এত গরিব, ওই জঙ্গলের পাশে তুমি ঘাস কাটতা, একটা কাঁচা এবং কাঁচি নিয়ে ঘাস কাটতা, প্রতিদিন ঘাস পাইলে কাটতা, না হলে নয়। বাচ্চা বলতে আল্লাহ তাআলা বলতেছে, তুমি প্রতিদিন একটা রুটি খাইলে খাইতা, না হলে নাই। তুমি ওই যে এখানে এভাবে চলতেছো, আমি আল্লাহ তাআলা তোমারে প্রতিদিন নিয়মিত 2টা করে রুটি দিয়া দেয়। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা শুনো, আমার পয়গম্বর জানাইয়া দিছে, আমি আল্লাহ যে বলে দিলাম যে বান্দাটা আমি আল্লাহ তাআলার দিকে 1 হাত আগাইয়া যাইবে, আমি আল্লাহ তাআলা তার দিকে 2 হাত আগাইয়া যাইব। সুবহানাল্লাহ। তাকাইয়া দেখো, ওই যে বাদশা, ওই তো তোমার মতো গরিব না, ও তো প্রতিদিন 2টা রুটি খায় না রে, এত এত প্রতিদিন ওই বাচ্চার সামনে এত দামি দামি খাবার আইসা যায়, ওই বাচ্চা এত দামি খাবার খায়, ওই বাচ্চাই সাইরা আমি মাওলার প্রেমে আসক্ত হইয়া, আমার মাওলার প্রেমে আসক্ত হইয়া বাচ্চাই সাইরা ওই জঙ্গলের মধ্যে জীবন কাটাইবার জন্য আইসা গেল। আমি আল্লাহ তার দিকে বেশি বেশি অগ্রসর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য ওই বাচ্চাকে আমার আল্লাহ এমন মারিফতের দরজা খুলে দিছে, ওই বাচ্চা এমন ভাবে আমার মাওলার প্রেমের মধ্যে আসক্ত হয়ে গেল। ওই বাচ্চা যখন মাওলার জিকির করে, ওই জিকির করতেছে, এমন সময় ওই যে রাত্রিবেলা একটা ব্যক্তি আইসাও তাকে উপদেশ দিয়া দিল। তার মনের মধ্যে চিন্তা, কে আমাকে এমন উপদেশ দিল? ওই ব্যক্তিটাই হইল খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম আইসা সালাম দিয়া দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি এমন মারিফতের দরওয়াজা আল্লাহ তাআলা খুইলা দিছেন, সালামের উত্তর দিয়া আবার মাওলা ওই জিকিরের মধ্যে লিপ্ত হয়ে গেছে। অর্থাৎ তার সামনে কে আসলো কে না, খিজির আলাইহিস সালামের দেখাটাকেও সে বেশি গুরুত্ব দিতেছে না, আমার মাওলার প্রেমে আসক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্যই পয়গম্বর বলেন, তুমি যদি ওই গুনাহের থেকে তওবা করো, পয়গম্বর জানাইয়া দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। সুবহানাল্লাহ। বান্দা তুমি তওবা করতে দেরি করবা, আমার আল্লাহ তাআলা তোমার তওবা গুলোকে কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। বান্দা কেমন ভাবে কবুল করবে জানো? বান্দা তুমি তওবা করবা, ওই দুনিয়ার জমিনে ছাত্ররা ওই পেন্সিল দ্বারা কলম দিয়া, ওই পেন্সিল দিয়া ওই কাগজের মধ্যে যা লিখে, ওই লেখাগুলা রাবার দিয়া মোছার পরে কি লেখলো এটা অনুভব করা যায়। আলিফ লেখলো না সর অ না আ লেখলো এটা অনুভব করা যায়। বান্দারে তুমি যদি আমার দরওয়াজায় তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার দিলের গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দিব, বান্দা ওই তোমার দিলের মধ্যে গুনাহের চিহ্ন মাত্র থাকবে না। সুবহানাল্লাহ। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে বলো বান্দা যাবে কার দারে বলো বান্দা যাবে কার দারে হে জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি এক বান্দা প্রতি বছর হজ করার জন্য মক্কা যায় মক্কা যাইয়া হজ করে এই বছর নিয়ত করলো আমি তো বৃদ্ধ হয়ে গেলাম এবার আমি একা একা যাইতে পারবো না আবার আমার নাতিকে ডাক দিয়া বলো হ্যাঁ নাতি আমার আমি নিয়ত করলাম তোমাকে নিয়ে হজের মধ্যে যাইব যখন হজের মৌসুম এসে গেল নাতিকে নিয়ে রওনা দিয়া দিল যখন কাবা শরীফটা তোয়াফ করে এমন সময় আমার আল্লাহ আওয়াজ দিয়া দিলেন এ বান্দা আমি তোর তওবা কবুল করব না এ বান্দা তোর হজ আমি কবুল করব না বান্দারে তুমি বাড়ির দিকে চলিয়া যাও নাতি ডাক দিয়া বলে ও দাদা আবার আমার মাওলা আমারে আওয়াজ দিয়া দিছে এ দাদা আমার আল্লাহ জানাইছেন দাদারে তোমার হজ আমার আল্লাহ তাআলা কবুল করবে না যাও বাড়ির দিকে যাও দাদা ডাক দিয়া বলে নাতি আমার এ নাতিয়া তুই একবার আমার সাথে হজ করার জন্য আসলি আর আমি এক বছর নয় রে নাতি আমি প্রতিবার মাওলার হজ করার জন্য কাবা শরীফের মধ্যে আইসা হাজির হয়ে যায় এ নাতি আমাকে বল তুই একবার আইসা শুনলি আমার মাওলা আওয়াজ দিয়া দিছে বান্দা তোর হজ আমি কবুল করবে না কিন্তু বান্দা এ নাতি শুন আমি একবার নয় দুইবার নয় সারাটা জীবন হজ করার জন্য আসলাম এবার বৃদ্ধ হয়ে গেছে হাঁটতে পারি না এবার যখন আমি আসলাম এবারও আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন বান্দা তোর হজ আমি কবুল করব না এমন সময় দাদা ডাক দিয়া বলে নাতি আমার জবাব দে ওই যে তুই বললা আমার মাওলা কবুল করবে না আমাকে বল ওই আল্লাহ তাআলার দরওয়াজা ছাড়া কি দরওয়াজা আছে আপনারা চিৎকার বলে
চিৎকার করে বলেন যে আল্লাহ তাআলার দরওয়াজা ছাড়া কি কোনো দরওয়াজা আছে? না না, আমার আল্লাহ তাআলার দরওয়াজা ছাড়া কোনো দরওয়াজা নাই। এমন ভাবে যখন ওই বৃদ্ধ ব্যক্তি তার দাদা এবং নাতিন মিলা কান্নাকাটি করতেছে, ও দয়ার আল্লাহ, এমন মালিকের দরবারে হাত পাতলাম, এলাকার চেয়ারম্যানের কাছে হাত পাতলে যদি তারাইয়া দেয়, অন্য মানুষের কাছে যাওয়া যায়, কিন্তু আল্লাহ আমরা কোন চেয়ারম্যানের কাছে হাত পাতি নাই। ও দয়ার মালিক, আমরা দাদি এবং নাতি এবং দাদা এবং নাতি মিলা তুমি মালিকের দরবারে হাত পাতলাম, ওমন বইলা যখন কান্নাকাটি করতেছেন, ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া কোনো দরওয়াজা নাই, এমন ভাবে কান্নাকাটি করার কারণে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ দেয়া দিলেন, বান্দা যা, আমি আল্লাহ তাআলা তোর হজ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? তওবা কইরা জিন্দেগি কাটাইতে হবে, তওবা করিয়া আমল আমাদেরকে শুরু করতে হবে। এজন্য বিশুদ্ধ অন্তর আমরা চেষ্টা করতে হবে, উলামায়ে কেরামদের কাছে যাইতে হবে এবং মেহনত করতে হবে, তাবলীগে সময় কাটাইতে হবে। যদি আমরা কাটাইতে পারি, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তাহলে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা আমল করতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তওবা করিয়া আমাদের জিন্দেগিটা নতুন ভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কবুল করে নেয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। যে কথাগুলো বললাম, ওই কথাগুলোর মধ্যে যদি ভুল ত্রুটি হইয়া থাকে, ওই কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হইয়া থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া চেয়ে আপনাদের কাছে এখানেই বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।